তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন লেগেছে। ফার্মেসি বিভাগে আগুন লাগার সময়ের ছবি একবার দেখুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নদিয়ার তেহট্ট হাসপাতাল, যেখানে মহকুমা হাসপাতাল, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, ফার্মেসি বিভাগে আগুন লাগায়, উত্তেজনা ছড়ায়। সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, এখন কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে? হ্যাঁ দেখো কুসুমিতা, যেটা প্রথমেই বলি, নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালের ফার্মেসি বিভাগে আগুন লাগার কারণে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং আগুনটি লাগে সকাল 10টা নাগাদ। যদিও প্রাথমিক অবস্থায় হাসপাতালে যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্ত আনে। তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে কিন্তু ফ্যানের শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন লেগেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। কুসুমিতা, ধন্যবাদ। নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালের ছবি দেখলেন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ফার্মেসিতে, যদিও এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। নদিয়ার তেহট্ট হাসপাতালের ছবি দেখছেন। তেহট্ট মহকুমা হাসপাতাল, যেখানে হঠাৎই শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। ভাটপাড়ার খুনের ঘটনায় শুধুমাত্র বিরোধীরা যে সরব হয়েছে এমনটা নয়, শাসক দলের অন্দর থেকেও কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন, সরকারকে কালিমা লিপ্ত করছেন অফিসাররাই। বাম আমলের সঙ্গে এ রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলনা করেছেন তিনি। কেন থানা থেকে 200 মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন দুপুরে মরবে? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ছাগল দিয়ে ধান মারা, মানে গরু কিনে ধান মেরে ঘরে তুলবে, তা না করে ছাগল দিয়ে মারা। আর 2 হচ্ছে যে হরিঘোষের গোয়াল। পুলিশের উপর মহল থেকে নিচে মহলে যে কোনো ভুল কাজ করলে তার একটা যে শাস্তি পাওয়া উচিত, বা তার যে একটা ডিমোশন হওয়া উচিত, তার যে একটা সঠিক ইনকোয়ারি করে তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত, হয় না। সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও কথা বলবো। সুকান্ত, এই ঘটনার পর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বা ভাটপাড়ায় যে এলাকায় ঘটনা ঘটলো সেই অঞ্চলের নিরাপত্তার কোনো পরিবর্তন কি হয়েছে পরশুর পর? দেখো, যেখানে অশোক সাউয়ের বাড়ি সেখানে কিন্তু আমরা যখন যাই কোনো রকম পুলিশি নিরাপত্তা সেখানে ছিল না, এবং পরিবার কিন্তু স্পষ্টত জানাচ্ছে যে 2021 সালে এবং 2023 সালে দুবার একেবারে বাড়িতে বয়ে এসে হামলা করা হয়েছিল এই অশোক সাউকে, এবং তার নেপথ্যে ছিল হচ্ছে আকাশ যাদব, যিনি খুন হয়েছিলেন 2020 সালের একদম গোড়ার দিকে। তার ভাই সুজল প্রসাদ যুক্ত ছিলেন। কিছুদিন আগে, অর্থাৎ এই ঘটনার দিন কয়েক আগেই অন্যতম অভিযুক্ত কৌশরও বাড়িতে এসে কিন্তু হামলা করেছিল এবং হুমকি দিয়ে গেছিল যে তারা কিন্তু অশোক সাউকে খুন করে দেবেন ভাইয়ের বদলার জন্য। ফলত এই যাবতীয় বিষয় তারা পুলিশকে বারবার জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র তাই নয়, এর আগে সুজল প্রসাদকে একেবারে যখন গ্রেফতার করা হয় তার কিছুদিনের মধ্যেই সে কিন্তু জামিন পেয়ে যায়, এবং এই কৌশলকে যদি সঠিক সময় গ্রেফতার করা হতো, অর্থাৎ এই ঘটনার কয়েকদিন আগে, তাহলে হয়তো বুধবার দিনকে এই ঘটনা এড়ানো যেত। শুধুমাত্র তাই না, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পরিবারের কোনো সদস্যের বয়ান রেকর্ড করা হয়নি, এবং তারা নিরাপত্তা অভাবে তারা রয়েছেন। তার কারণ পুলিশের কোনো রকম পিকেট কিন্তু বাড়ির সামনে নেই। অন্যদিকে তারা কিন্তু আঙ্গুল তুলছেন পুলিশি তদন্তের পদ্ধতি নিয়েও। তারা বলছেন যেটা যে ঘটনার পরে প্রায় 3 দিন পেরিয়ে গেছে, এলাকা অর্থাৎ যে ঘটনাস্থল, যে চায়ের দোকানের সামনে খুন করা হয়েছে প্রকাশ্যে, সেখানে কোনো রকম ফরেন্সিক পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। ফলত পুলিশি তদন্তে ছত্রে গাফিলতি রয়েছে, সেই অভিযোগ কিন্তু পরিবার তুলেছে, এবং তারা অবিলম্বে এনআই তদন্তের তারা কিন্তু দাবি করছেন। সুকান্ত, ধন্যবাদ।